আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টমেটো পোড়া চাটনি। টমেটো শীতকালে সব টমেটোর চাটনিটা খুব প্রিয়, আমার খেতে খুব ভালো লাগে। এবং একটু হালকা তেল দিয়ে টমেটোটা পুড়ে আমরা যখন চাটনি করি তখন খেতে খুব সুস্বাদু। আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটু তেল নিয়ে টমেটোগুলো মেখে দিচ্ছি, কারণ আমরা যখন আমাদের যেহেতু গ্যাসের আগুনে পোড়াইতে হবে, পোড়ানোর সময় একটু তেল দিয়ে দিলে পোড়ানোটা খুব সুন্দর হয় এবং খুব সুন্দরভাবে লেগে যায় না কিছুর সাথে। সেজন্য আমার পাশে বারবিকিউর একটা জালি আছে, এই জালিতে আমি সব কিছুই পোড়াই। তো এটার মধ্যেও একটু তেল মেখে দিব, কারণ যেন টমেটোগুলো এটার মধ্যে লেগে না যায়। তো এ পোড়ানোর পরে আমি শুকনো মরিচ, তেল, তারপরে সব কিছু দিয়ে আমি একটু ভর্তা করব। ওই চাটনিটা খেতে খুব ভালো। শীতকালে গরম ভাতের সাথে চাটনিটা খেলে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি অনেক কিছুই পড়ে আমি এরকম ভর্তা করি। তো ওই ভর্তাটা পোড়ানোর জন্য এই জালিটা খুব সুন্দর। বেগুনটা এমনি পোড়া যায় আগুনে, কিন্তু টমেটোটা করতে হলে আমার অন্য কিছু প্রয়োজন হয়। সেজন্য এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আমি। তো টমেটোটা দিয়ে দিয়ে সব সাজিয়ে দিয়ে আস্তে আস্তে জালির ঢাকনাটা লাগিয়ে দিব, যেন আমি এদিক ওদিক করতে পারি জালিটাকে, যেন পড়ে না যায়। এভাবে সাজিয়ে দিব। এই যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং এই ঢাকনাটা এভাবে থাকবে, এভাবেই আমি চুলার উপরে দিয়ে দিব। তারপরে হয়ে যাবে আমাদের টমেটো পোড়া। দিয়ে দিচ্ছি চুলায় টমেটো পোড়া দেওয়ার জন্য। চুলা বরাবর টমেটোটা এসে গেছে। আমি ধরে দেখলাম, যেহেতু আমার দেখতে প্রবলেম হচ্ছে, ধরে দেখলেই আমার জন্য সহজ। চুলার আঁচটা আর একটু বাড়াই দিলাম, আস্তে আস্তে পুড়তে থাকবে টমেটো। হয়ে যাবে, হয়ে গেল আমার টমেটো পোড়া। চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। এখন এই যে নেটের লকটা খুলে ঢাকনাটা অন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা খুব সুন্দর পোড়া হয়েছে। তো আমি আস্তে আস্তে নামাচ্ছি, যেন কোথাও টমেটো ভেজে এইভাবে নিয়ে ছিলে নিব টমেটোর চামড়াগুলো। টমেটো পুড়ে চামড়া পুড়ে গেছে এবং টমেটোর চামড়াটা থাকলে খেতেও একটু ইয়ে লাগবে, সেজন্য চামড়াগুলো পুড়ে ফেলে দিচ্ছি। এভাবে ফেলে দিলে খুব সুন্দর খেতে। পেঁয়াজ মরিচ টেনে নিব। পেঁয়াজ কেটে নিয়ে আসছি। তো আস্তে আস্তে টমেটো চাটনি পুরোটাই আপনাদেরকে দেখাবো। এইভাবেই আমরা আস্তে আস্তে একটু কাজ করি, কারণ আমাদের কাজ করাটা পুরোটা স্পর্শের উপরে। আমাদের হাতে বাঁচতে হবে যে জিনিসটা রয়ে গেছে ওইটা। তো যতটুকু বাঁচবে সেটাই আমরা ফেলে দিতে পারবো। ছিঁড়ে নিলাম টমেটোটা। এখন বাটিতে রাখবো। আমার পাশে একটা কাঁচের বাটি আছে, সে বাটিতে রেখে দিলাম, রেখে দিচ্ছি। এই যে টমেটো, ছোটো টমেটো রেখে দিলাম। আর একটু চামড়া মনে হয় থেকে গেছে, সেজন্য সেটা তুলে নিলাম। এভাবে প্রস্তুত হয়ে যাবে টমেটো। এখন একদম কষলে নিচ্ছি, মুছে নিচ্ছি হাতে খুব সুন্দর করে, কারণ একটু মুছে না নিলে টমেটোটা খেতে ভালো লাগবে না। সেজন্য আজকে টমেটো পোড়া চাটনিটা আশা করছি খেতে খুব ভালো লাগবে। একদম খুব সুন্দর পোড়া। আমি পেঁয়াজ মরিচ ভেজেও ভেঙে নিয়েছি, একদম খুব স্মুথি করে রেখে দিই, কারণ কাজের ফাঁকে ফাঁকে সবসময় তো আর সব কিছু করা যায় না। সেজন্য মাঝে মাঝে কিছু কিছু প্রণালী প্রস্তুত করে রেখে দিতে হয় আগে থেকে, এতে করে কাজ খুব দ্রুত শেষ হয়ে যায়। কারণ যেহেতু আমরা
বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছি, যত দ্রুত খাবার রেডি করে খাওয়া যায় এবং পরবর্তী কাজে আবারও যুক্ত হওয়া যায়, সেজন্য আগে থেকে পেঁয়াজ শুকনো মরিচ ভেজে প্রস্তুত করে রাখা হয়েছিল। এই যে আমি এভাবে পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম টমেটো পোড়া হতে হতে। তো এখন এটা আমি টমেটোর সাথে দিয়ে দিচ্ছি, তারপরেই আমাদের চাটনি হয়ে যাবে। এক পাশ থেকে দিলাম, যেন টমেটো দিয়ে একটু মুছিয়েও নেওয়া যায়, এতে করে আর শুকনো মরিচ আর পেঁয়াজ সরিষার তেল এগুলো লেগে থাকবে না, খুব সুন্দর করে নিয়ে নেওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করছি, কারণ আমরা যারা চোখে দেখি না আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হয়, যেন কোনো কিছু নষ্ট না হয়, কোনো কিছুতে না পড়ে। সেই জন্য ধীরে ধীরে কাজ করি, যেন খেতেও ভালো লাগে কারো কাছে এবং দেখতেও খুব সুন্দর হয়। পাশে রেখে দিলাম বাটিটা এবং টমেটো চাটনিটা খুব সুন্দর করে মাখাই নিলাম। এই যে হয়ে গেল আমার টমেটো চাটনি, আপনারা দেখতে পাচ্ছেন। হয়ে গেল আমার টমেটো চাটনি, খুব সুন্দর। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন আমার বাবাকে একটু খাওয়াই দেখাবো, ও বলবে কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন টমেটো চাটনিটা কেমন। বাবু আসেন, আপনি একটু খেয়ে দেখেন। এই যে খাওয়াই দিলাম টমেটো চাটনি, কেমন লাগলো? মজা হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।